কাঁকরোল ভাজতে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আলু আর পটলটাকে কাটতে বসেছি। আজকে আর ছুরিতে কাটিনি, আজকে বসে পড়েছি বটিতে কাটতে। এই যে কড়াইতে কষতেও দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে রান্না আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিজ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এটা তো আমার একটা কাজ থেকেই থাকে, তোমরা খুব ভালো মতো জানো। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে করতে চলেছি নতুন একটা রেসিপি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে একটা কাঁকরোল নিয়েছি, ওটাকে আজকে ভাজা করব। আর সকালবেলায় আজকে একটু পানমৌরির জল খেয়েছি। আজকে আর চা খাইনি, পানমৌরির জল রাতে ভিজিয়ে রেখেছিলাম, শরীরটা খারাপ তো ওই জন্য ওটা খেলাম। তো আজকে কিন্তু করতে চলেছি পটল পোস্ত। তোমরা তো কুদরি পোস্ত, আলু পোস্ত, ঝিঙে পোস্ত সব রকম খেয়েছো, কিন্তু পটল পোস্ত কি খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার কিন্তু কাঁকরোলটি ভালো করে গোল গোল করে কেটে নিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা হয়ে গেলেই আমি কিন্তু পটল পোস্ত স্টার্ট করে দেবো। তো তার জন্য আমি কিন্তু পটল আর আলুটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ছাড়াতে দিয়ে দিয়েছি। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকেই আমি কিন্তু একটু একটু করে জলটাকে খেয়ে নিচ্ছি, পানমৌরির যে ভেজানো জলটা মিছরি দেওয়া সেই জলটা খেয়ে নিচ্ছি, কারণ পেট ঠান্ডা হওয়াটা খুব জরুরি। আমি পানমৌরিকে মিছরি দিয়ে খাই না, বাতাসা দিয়ে ভিজিয়ে খাই যাতে পেট ঠান্ডা হয়। আমার কিন্তু কাঁকরোল ভাজা একদম হয়ে গেছে। আর পোস্তও আমি কিন্তু বেটে নিয়েছি, পোস্তর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর অর্ধেকটা টমেটো দিয়েছি, আর অর্ধেক টমেটো রেখে দিয়েছি। একটা গোটা টমেটোর মধ্যে অর্ধেকটা দিয়েছি মশলাতে পেস্ট করতে, আর অর্ধেকটা কিন্তু কড়াইতে দেবো। তো চলো এক এক করে এবারে কাঁকরোলটা তুলে নিই। আমি আমার কর্তা দুজন মিলে খাবো, একটা কাঁকরোল কাটলেই দুজনের খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমি দুটো কাঁকরোল কেটেছিলাম, তাই আর একটু বেশি হয়েছে। আমার কিন্তু কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিও। আর আমি সাদা তেলেই ভাজছি, তোমরা সাদা তেলে অবশ্যই ইউজ করতে পারো। সাদা তেলটা কিন্তু একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেবো, গ্যাস অফ করে দিলাম। কেননা সাদা তেলটা দিয়ে তো আমি পোস্ত করব না। আমার বাড়িতে আমি যখনই পোস্ত রান্না করি তখন কিন্তু অবশ্যই সর্ষের তেলে করি, তাহলে টেস্ট একটু বেশি হয়। তো যাই হোক, কাঁকরোল ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে তেলটা তুলে এবারে রেখে দিলাম। যখন কোনো তরকারি করব চাকনিতে করে ছেঁকে তখন সাদা তেলে তরকারি কিছু করে নিতে পারবো। তো আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে এবারে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দেব গোটা জিরে। আর আমি না ফোড়নে টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সব শেষে মনে পড়েছে, গোটা জিরেটি দিয়ে দিয়েছি। গোটা জিরেটি ভাজা হয়ে যেতেই আমি কি করেছি, সঙ্গে সঙ্গে আলু আর পটলটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। একদম ভুলে গিয়েছি টমেটো দিতে, টমেটোটা একটু দূরে রাখা ছিল, তো দিতে একদম ভুলে গিয়েছি। তোমরা কিন্তু যদি বাড়িতে করো ফোড়ন দেওয়ার পরেই কিন্তু টমেটোটা দিয়ে দিও। আর ফোড়নে কিন্তু তোমরা যদি তোমাদের পছন্দ হয় তোমরা শুকনো লঙ্কা অবশ্যই দিতে পারো। আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, কাঁচা লঙ্কা খাই, ওই জন্য আমি কাঁচা লঙ্কা কিছুক্ষণ পর কুচিয়ে দেবো। আর এই যে টমেটোটি দিতে ভুলে গিয়েছিলাম, সেটি আবার পরে কুচিয়ে দিলাম। তো যাই হোক, তো কিছুটা নাড়ার পরে এক হাতে তো ক্যামেরাটা করছি, অসুবিধে হচ্ছে, তার কিছুক্ষণ পরে কি করলাম না, 1 চামচ মতো লবণ দিলাম, ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে যে সেদ্ধ কিছুটা হয়েছে কিনা, ভাজা ভাজা কিছুটা হয়েছে কিনা। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর কাঁচা লঙ্কাটা দাঁড়াও এরই মাঝে একটু কুচিয়ে নিই ঢাকাটা দিয়ে। এই যে কাঁচা লঙ্কাটি কুচিয়ে নিয়েছি, আমি দুটো বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এখন প্রচণ্ড ঝাল। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গ্যাসটা মিডিয়াম করে রেখেছি, একদম সিমেও দিইনি, একদম হাই করেও রাখিনি, মিডিয়ামে দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করছি, ঢাকাটি খুলে খুলে। তো চলো আরও ঢাকাটা আরেকবার দিয়ে দিই। কিছুক্ষণ পর এই যে একদম ঝলসে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে বেটে রাখা পোস্তটি দিয়ে দিলাম। পোস্তর মধ্যে কিন্তু আমি একটি কাঁচা লঙ্কা আর অর্ধেকটি টমেটো দিয়েছি, তোমাদেরকে তো প্রথমেই বললাম, আরও একবার বলে দিলাম। তো এবারে ভালো করে মিক্স করে নিই, পরিমাণ মতো জল দেবো। আমার কিন্তু এমনি পটল আর আলু ঝলসেই গিয়েছে, আমি কিন্তু পটলের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, আলুটা কিন্তু খুব অল্প দিয়েছি। কেননা আলু বাড়িতে বেশি না খাওয়াই ভালো, যদিও আলু পোস্ত সবার খুব পছন্দের। তো যাই হোক, আলু তো দিতেই হতো, পোস্ত যে বলে কথা।
তো ওই জন্য আলু, একটা বড় আলু দিয়েছি, একটাই দিয়েছি। আর পটল দিয়েছি কিন্তু বেশ অনেকটা, 500 পটলের মধ্যে 3-4টে রেখে বাকি সব পটল দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু দেশি পটল দিয়েছি, বেশ ছোট ছোট পটলগুলো ছিল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো, মাঝে মধ্যে ঢাকাটিকে খুলে একটু নাড়াচাড়া করব। আমার এমনি তো সব ঝলসে গিয়েছে, সেদ্ধও হয়ে গিয়েছে সবজি, তেমন কোনো সমস্যা কিছু নেই। তো এই দেখো, আর একটু জলটা মরলেই আমি নামিয়ে দেবো। লবণ তো পরিমাণ মতো প্রথমেই দিয়ে দিয়েছি। এতে হলুদ দেবো না, হলুদ দিলে না দেখতে কেমন খারাপ লাগে। কোনো পোস্ততেই আমি হলুদ দিই না। আগে দিতাম কাশ্মীরি লঙ্কা, এখন আর সেটাও দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার রান্না একদম হয়ে গেছে। এই দেখো, কাঠের খুন্তিতে আলু কেটে যাচ্ছে মানে যথেষ্ট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে তো ভেজেই নিয়েছিলাম, ওই জন্য ভালোভাবেই সেদ্ধ হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই। তো চলো এবারে গ্যাসটি অফ করে দিয়ে ঢাকাটি লাগিয়ে দেবো। এবার ভাত যখন বাড়বো তখন খাওয়া দাওয়া হবে। আজ কিন্তু আর কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি, শুধু একটুখানি কাঁকরোল ভেজেছি আর একটু পটল পোস্ত করলাম। এই পটল পোস্ত রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করো, আর বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু খুব সুন্দর, সহজে কম সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে খাবার বেড়ে রুমে নিয়ে চলে এসেছি। নিয়েছি ভাত, কাঁকরোল ভাজা, গন্ধরাজ লেবু আর পটল পোস্ত। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। বলেইছি আর কিছু দিয়ে খাবো না, তার সাথে অল্প একটু ঘি নিয়েছি। আমি তো পটল পোস্ত মাঝে মধ্যেই বাড়িতে করি, আমার বরের ভীষণ পছন্দের। তো তোমরাও বাড়িতে প্লিজ ট্রাই করো। আমরা তো এইভাবেই খেয়ে নিচ্ছি এখন টুকটাক, শরীর ভালো নেই বলে এখন মাছটা যতটা খাওয়া দাওয়া করছি না। বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।